এই যে আমার পায়রা সন্তানদের দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। এই দৃশ্যটা সবথেকে বেস্ট। এবারে আর কি চাটা করব, সকালের যা কাজকর্ম। আজকে আর অত তাড়াতাড়ি উঠতে পারিনি, একটু দেরি হয়ে গেছে, তবে খুব একটা দেরি না, কিন্তু ঠিক আছে। এই মাঝে কয়েকদিন বেশ তাড়াতাড়ি উঠছিলাম, তো আজকে আসলে 6টার কাঁটাটা পার হয়ে গেছে। যাকগে, তাড়া আর কি আছে বলো, যেমন টাইমেই উঠি না কেন আমার ঠিকই একটা একটা করে শেষ হবে কাজ। রোজ কি আর সমান চলে বলো? এক একটা দিন 24টা ঘন্টা এক এক রকমভাবে কাটে, তোমাদেরও নিশ্চয়ই তাই। কালকে রাত্রিরে দুধ কর্নফ্লেক খাবো ভেবেছিলাম জানো, তারপরে দেখলাম দুধটা একদমই কমে এসছে, তাই আজকে ওই দুধের ওপরেই একটা নতুন দুধ জাল দিয়ে দেবো, শর্টকাট আর কি। তো এমনি মেজেই রাখি, কিন্তু যখন অবশিষ্ট একটু দুধ থাকে তখন তার ওপরেই দিয়ে আমি জাল দিয়ে দিই। তবে এরকম বারবার নয়, ওই একবারই হলো। এবারে পুরোটা শেষ করে মেজে তারপরেই পরের দুধটা জাল দেবো। জানলাটা খুলে দিলাম, দিয়ে এবারে একটু দেখি হাঁটা করে নিতে পারি কি। ইচ্ছে হচ্ছে না জানো তো, এই গরমে হাঁটতেও ইচ্ছে হচ্ছে না, এত ঘেমে যাই যে কি বলবো। যাকগে, বসে পড়লাম চা খেতে। আজকে চা খেয়ে তারপরে ম্যাগি বেরিয়ে যাক, তারপরে দেখবো হাঁটতে পারি কি। হাঁটতে তো হবেই, হাঁটাটা একটা নিয়মের মধ্যে রেখেছি, সেই নিয়মটাকে পাল্টাতে চাই না, বা হাঁটাটা বন্ধ করতেও চাই না। কতটা কি কাজ হচ্ছে জানি না, কিন্তু নিজের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান যে আমি হাঁটি, সকালে একবার বিকেলে একবার। তো আজকে চা খেয়ে তারপরে হাঁটবো, অনেক দিন পরে চা খাওয়ার পর হাঁটবো। আর এই যে মহিলা বসে আছে রেডি হয়ে, ও বেরোবে, দেখে নিল একবার তোমাদের। ম্যাগি বেরিয়ে গেছে আর আমি আমার হাঁটা আরম্ভ করে দিয়েছি। আর আজকে তোমাদের সঙ্গে আমার হাঁটার এক ঝলক শেয়ার করলাম, কোনো দিন তো করা হয় না। তবে এই করতে গিয়ে আমি কিন্তু স্মার্ট ওয়াচ পরতে ভুলে গেছি আজকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? উফ, আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 7:30। আজকে চা খেয়ে ম্যাগি বেরিয়ে গেছে, এখন হাঁটাটা কমপ্লিট করলাম। পুরো পচতে গেছি জানো, দেখতে পাচ্ছ আমার মুখ চোখের কি অবস্থা। এই শুনলাম বর্ষা এসে গেছে, বাট বর্ষার তো কোনো লক্ষণই দেখছি না। পুরোপুরি গরম, আর পুরো মানে একদম রোদ, যাকে বলে রৌদ্রোজ্জ্বল দিন। উফ, পুরো পচতে যাচ্ছি। আজকে রান্না বান্না শুধু ঢ্যাঁড়স ভাতে আর একটা পাতলা করে মাছের ঝোল, জানো তো, আর কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। তো এটাই মানে সিলেক্ট করে রেখেছি, এটাই হবে। এইমাত্র হাঁটা শেষ করেছি আমি, এখন আর ক্ষমতা নেই জানো তো, এত গরম হচ্ছে যে কি বলবো। আর পাখাটায় আওয়াজ হয় বলে আমি পাখাটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। ম্যাগি তো বেরিয়ে গেছে, বুঝতেই পারছো। একটু হাওয়ায় বসি, তারপরে আবার ম্যাগি আসবে, ওর হাত পা ধুয়ে দেবো, জানোই তো। চলো বারান্দায় একবার যাই, দেখি আকাশ বাতাসের কি খবর। আজকে সকাল থেকে বারান্দায় আর যাইনি, এই এখনই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। চলো। হালকাওয়ালা গরম, একটা গাছের পাতাও নড়ছে না, কিচ্ছু হচ্ছে না, দেখতেই পাচ্ছ পেছনে। উফ, আর এত ঝোপঝাড় হয়েছে, সূর্যও দেখা যাচ্ছে না। ওয়াশিং মেশিনটা দেখছি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, বাস শেষ হয়ে গেল। চট করে কাপড় জামাগুলো দিয়ে দিই জানো তো, ম্যাগি আসার আগে। পুরোটা শুকুর দেওয়া শেষও হয়নি জানো, ম্যাগি এসে গেল, দেখো। একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। আর এই যে
দুধটা জাল হয়ে গেছে, সেইটাকে নামিয়ে রাখি। বিগ বাস্কেট থেকে 2টো বাক্স হিমসাগর আম আনিয়েছি, জানো হিমসাগর আমটা শেষ হয়ে গেছিলো, তো আর তো কদিন আর পাবো হিমসাগর আম বলো, এমনি ল্যাংড়া অলরেডি এসে গেছে। তো এখনও যখন পাচ্ছি তখন একটু খেয়ে নিই। আমি আবার ল্যাংড়াটা খুব একটা পছন্দ করি না। তো ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে বাক্সগুলো খুলবো। দেখি কটা করে দিয়েছে। 2 কিলো নিয়েছি, 2টো বক্সে আর কি। দাঁড়াও, এই ভাতটাকে বসিয়ে দিচ্ছি, এইবারে বাক্সটা খুলবো। 2 বাক্স নিয়েছি, এক একটা বক্সে বলছে 1 কেজি করে আছে। দেখি কীরকম আছে। খারাপ না বলো, ভালোই এসছে। খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়, মিডিয়াম সাইজ, এইরকমই ভালো। ব্লিঙ্কিটেডগুলো তো বলেছিলাম না একটু নরম টাইপের হয়, আমার ওইগুলো ভালো লাগে না। আর বিগ বাস্কেটেরগুলো বেশ ভালোই থাকে, শক্ত মতো। তো তুলে রাখছি এবার ফ্রিজে। এত কাগজ দেওয়া না। এই দেখো, আপেল আছে বাট আম ছিল না। এই যে এবার মাছের ঝোলের ব্যবস্থা করছি। একটু আলু, পটল আর টমেটো এই দিয়ে মাছের ঝোল করব। আর আজকে একটু বড়ি দেবো, জানো তো অনেক দিন পরে বড়ি দিয়ে খেতে ইচ্ছে হলো। আর ঢ্যাঁড়সটা আর সেদ্ধ করছি না, আমি তার বদলে নারকোল ভাজা করব। তো এই যে মাছ আর বড়িটা একসঙ্গে আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে সবজি দিয়ে ঝোলটা করব। একেবারে পাতলা ঝোল করব। গরমে পুরো পচতে যাচ্ছি জানো। আজকে একটা শুধু পাতলা মাছের ঝোল করছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এক একদিন ইচ্ছে করে অনেক রকম খেতে, আজকে আর একদমই ইচ্ছে নেই। এই যে ধনে আর জিরে জলে গুলে নিয়েছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। একেবারে পাতলা ঝোল, দেখছো না। হ্যাঁ, এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই যে একটু নারকোল ছিল, সেই নারকোলটা ভেজে নিচ্ছি। আর একটু আছে অল্প, সেটা কোনো দিন করে নেবোক্ষণ। ঝোলটা হয়ে গেছে। গরমে পুরো পচতে গেছিও বলবো না জানো, শেষ হয়ে গেছি। বাপরে বাপ। বিগ বাস্কেট থেকে আম নিলাম, হিমসাগর আম, আর তার সঙ্গে এই যে এইটা নিয়েছি, জিরা বিস্কিট, এই ছোট্ট ছোট্ট বিস্কিট। কালকে ফ্রাইডে আমার শ্যুটের ছুটি ছিল, তো চান টান করে এই 3টে সোফার যেটা আছে সেটাতে শুয়ে শুয়ে এই একটু নেট সার্ফিং করছিলাম। তো ইউটিউবে কালকে একজনের একটা মোটিভেশনাল ভিডিও দেখলাম। ওই ভদ্রলোকের আমি আগেও অনেক দেখেছি, তো কালকে যেটা নজরে পড়লো, এত ভালো লাগলো আমার, মানে খুব খাঁটি কথা উনি বলেন। তো এই যে মানে মানুষকে অযথা অপমান করে না, তাই উনি বলছেন মানে অপমান করতে না কোনো বিদ্যে বা শিক্ষা বা মেহনত বা জ্ঞান এসবের দরকার পড়ে না। অপমান করাটা হচ্ছে খুব ইজি, তাই জন্যেই মানুষ চট করে অপমানটা করে ফেলে। অপমানটার কোনো ওয়েটেজ নেই, জানো তো। ভালো সম্মান দেওয়া, ভালো কথা বলার, এগুলো শিক্ষার দরকার, এগুলো জানতে হয়। এগুলোর জন্য একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লাগে, একটা শিক্ষা লাগে, একটা মন মানসিকতা লাগে, একটা বড় মনের পরিচয় দিতে হয়, অনেক কিছু কোয়ালিটি লাগে ভালো ব্যবহার করতে, মানে সম্মান দিতে, এইগুলো করতে। আর অপমান করতে বা তাচ্ছিল্য করতে বা টাইট দিতে, এইগুলো না কোনো শিক্ষা বা কোনো রকম কোনো মেহনত লাগে না, কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেরও দরকার হয় না। আমার খুব ভালো লাগলো, কেননা ওনার ওই কথাগুলো শুনতে শুনতে আমার ফ্ল্যাশব্যাকে আমার পুরনো আমেরিকার লাইফের কথা মনে পড়ছিল, যে আমিও এরকম ফেস করে এসেছি, যেখানে অপমান বা তাচ্ছিল্য বা কোনো রেসপেক্ট নেই, এরকম সংস্পর্শে এসেছিলাম, এরকম দিন কাটিয়েছি। তাই আমি ভাবছিলাম যে
মানে রিলেট করছিলাম যে সত্যি ওইগুলোতে তো কোনো বিদ্যে লাগে না, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লাগে না নয়, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে কতটা নিচ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলে তবেই তারা এরকম মানে অপমান করতে পারে বা তাচ্ছিল্য করতে পারে। মানে এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও ওই রকম টাইপেরই। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার অরিজিনটা যা হবে সেটাই তো তোমার মারফত ফুটে উঠবে, তাই না? যারা অপমান করে বা তাচ্ছিল্য করে বা নেগলেক্ট করে বা রেসপেক্ট দেয় না, এরকম যারা আছে না, তাদের জানবে মানে এমন কিছু তারা খুঁজে পেয়েছে যেটা তোমার থেকে তাদের কম। সে যাই হোক ইনফিরিটি কমপ্লেক্স আছে, তাই জন্যেই তারা নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্যে জানে যে ওই জিনিসটা তোমার সঙ্গে আমি প্যারালাল হতে পারবো না বা করতে পারবো না, তাই জন্যে নিজের স্যাটিসফ্যাকশনের জন্যে অপমান করে। এবার অপমান করে নিজের স্যাটিসফ্যাকশনটা কুড়োয় যে অপমানটা তো তুমি করতে পারবে না, কেননা তোমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তোমার একটা শিক্ষা আছে, তোমার একটা অন্য পরিচিতি, সেটা তুমি পারবে না ওই নিচু স্ট্যান্ডার্ডে নামতে, কিন্তু সে সেইটা পারবে। তার মানে কি, এমন কিছু সে করলো যেটা তোমার নেই, সেই কোয়ালিটিটা সে করলো, তো সে সেইটা করে মনে করে আমি হেভি একদম মানে ওপর র্যাঙ্কে আছি, আমি হেভি ওকে অপমান করে দিলাম বা একটা জাতা কথা বলে দিলাম বা একটা বাজে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দিলাম বা ওকে নাবিয়ে রাখলাম, দমিয়ে রাখলাম। এইগুলো যারা করে তারা না মানে খুব নিচু ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তারাই এইগুলো করে। তাও ভালো বলতে হবে লোকনাথ বাবার অনেক অশেষ কৃপা যে আমি ওইরকম স্ট্রং মেন্টালিটির মানুষ বলে আমি সেই ঘেরাটপ থেকে নিজেকে বার করে নিয়েছি, যে অ্যাটলিস্ট আমার বাকি যে দিনগুলো আছে আমার জীবনের, আমি যেন অ্যাটলিস্ট ওই সব মানে নোংরা পরিবেশে না কাটাই। আমি এখানে যে বিশাল একটা লাক্সারিতে কাটাচ্ছি তা না, কিন্তু মানসিকভাবে আমি খুব হ্যাপি আছি। তো আমি তাই ওই ভদ্রলোকের মোটিভেশনাল ভিডিওর ব্যাপারটা শুনতে শুনতে উনি আরও অনেক কিছু বলছিলেন, কিন্তু এইটা আমার সঙ্গে খুব ম্যাচ করলো বলেই আমার এটা মানে খুব মনে লাগলো, মনে মানে ঢুকলো আর কি, ভেতরে ঢুকলো, এবং আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কার সঙ্গে আর শেয়ার করবো, তাই না? কারুর ঠেকা পড়েনি অন্য কারুর টেম্পার বা অন্য কারুর অপমান বা অন্য কারুর কুকথা কুব্যবহার এইগুলো সহ্য করা। আমি তো সেই জন্যে জন্মাইনি। শাস্তি দেবো, এ করবো, এইগুলো আমার মাথায় আসে না একটাই কারণে, ওই কাজটা আমার নয়, ওই কাজটা লোকনাথ বাবার। তো কাজই ওটা যার যেটা কাজ, ওটা লোকনাথ বাবার কাজ। উনি কি শাস্তি দেবেন, কি করবেন না করবেন, সেটা উনি নিশ্চয়ই কারেক্ট ব্যাপারটা করবেন। ওনার ওপর আমার বিশ্বাস আছে, ভরসা আছে, কাজই ওটা ওনার ডিপার্টমেন্ট, আমার নয়। তাদের স্ট্যান্ডার্ডে আমি নয়, তাই জন্যেই আমি শুধু শুধু সেই কাহিনীগুলোকে বলবো, তাদের অভিশাপ দেবো, তাদের নামে গালাগালি করব, একদমই নয়। আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো ব্যাকগ্রাউন্ড, আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে, অত লো ক্লাস নয়। শুধু টাকা পয়সা থাকলেই না আপার ক্লাস বা হাই ক্লাস বা কোনো একটা ক্লাস হয় না। টাকাটা তো খুব মানে ইম্পর্টেন্ট জিনিস বটে, টাকা ছাড়া কিছুই হয় না, কিন্তু সেটার থেকেও অনেক বেশি হচ্ছে নিজের শিক্ষা। তুমি নিজেকে কি করে লোকের সামনে দাঁড় করাচ্ছ, লোকের সঙ্গে ব্যবহারটা তুমি কি করে করছো, কিভাবে করছো, সেটাই লোকের কিন্তু মনে থেকে যায় সারা জীবন। তোমার কত টাকা আছে ব্যাংকে সেইটা কিন্তু কেউ গুণে মনে থাকবে না, মনেও রাখবে না, কারুর কেয়ারও করে না কেউ, কিন্তু আমার ওই দিনগুলো আমার মরবার দিন অবধি মেমারিতে থাকবে। কার কি টাকা আছে সেটা নিয়ে আমার মেমারিতে থাকবে না, জানিও না, জানতে চাইও না। বিরক্তিতে অনেকগুলো কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। হয় না এক একটা কিছু দেখে বা কিছু শুনে
নিজের অনেক কিছু নাড়া দিয়ে ওঠে। কালকে আমার সেটাই হয়েছে, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আমার আপেল খাওয়া হয়ে গেছে, এবারে আমি ওটস খাবো। কি যে সব পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে চতুর্দিকে, কাজ হচ্ছে মিস্ত্রির না। যাকে চলো, আজকে এই ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ, ম্যাগি চেঁচাচ্ছে, একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই আবার ফিরে আসবো তোমাদের কাছে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।